আমেরিকার রাজনীতিতে অনেক সময় একটি ছোট মন্তব্য থেকেই বড় জল্পনা শুরু হয়। ক্যামেরার সামনে বলা একটি কথা কিংবা মজা করা কোনো প্রশ্ন, আর সেটাই পরের মুহূর্তে রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। বিশেষ করে সেই মন্তব্য যদি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাহলে বিষয়টি আরও দ্রুত নজরে আসে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদটি এমনিতেই আমরা জানি খুব গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট হয়ে নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হন প্রেস সেক্রেটারি। সরকারের নীতি ব্যাখ্যা করা থেকে শুরু করে নানা বিতর্কে প্রশাসনের অবস্থান তুলে ধরা, সব ক্ষেত্রেই এই পদের গুরুত্ব অনেক। আর এই পদেই এবার কে আসতে পারেন তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজেই সম্ভাব্য এক নামের কথা ইঙ্গিত করেছেন, আর সেই নামটি হলো সাংবাদিক অ্যালেক্সিস ম্যাকডামাস। ঘটনাটি আরও নজরকাড়া হয়ে উঠেছে কারণ ট্রাম্পের বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শীঘ্রই পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন পরিবারের সঙ্গে আরও বেশি কিছু সময় তিনি কাটাতে চান, তাই এই সিদ্ধান্ত তার। লেভিটের দুটি ছোট সন্তান রয়েছে এবং প্রেস সেক্রেটারির অত্যন্ত ব্যস্ত দায়িত্বের সঙ্গে পরিবারকে সময় দেওয়া খুব কঠিন হয়ে পড়ছিল তার কাছে, তাই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এই পরিস্থিতিতে সাংবাদিক অ্যালেক্সিস ম্যাকডামাস ট্রাম্পকে প্রশ্ন করেন ক্যারোলিন লেভিটের জায়গায় নতুন কাউকে আনার কথা তিনি ভাবছেন কিনা। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল বেশ মজার। প্রথমেই তিনি লেভিটের প্রশংসা করেন, বলেন তাকে সরানো বা তার জায়গায় অন্য কাউকে আনা সহজ হবে না। অর্থাৎ লেভিটের কাজ নিয়ে ট্রাম্প যথেষ্ট সন্তুষ্ট, এই বার্তা তিনি দিয়েছেন। একবার আপনাদেরকে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে বেশ কিছু তথ্য দেখায়। দেখুন ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, তিনি বলছেন যে ক্যারোলিন লেভিট দারুণ কাজ করেছেন, তিনি ট্রাম্পের চেয়ে তার সন্তানদের বেশি ভালোবাসেন। তারপরে তিনি আরও বেশ কিছু মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে ক্যারোলিন লেভিটের দারুণ প্রশংসা তিনি করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের থেকে তার সন্তানদের তিনি বেশি ভালোবাসেন, তাই প্রেস সেক্রেটারির মতো পদ তিনি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এরপরেই কিন্তু এইটা অন্য একটা মোড় নেয়। ট্রাম্প মজা করে বলেছেন তিনি জানতে পেরেছেন ক্যারোলিন লেভিট অর্থাৎ ট্রাম্পের চেয়ে তার নিজের সন্তানদের বেশি ভালোবাসেন তিনি, আর তার এই বিষয়টি নিয়ে নাকি তিনি ভীষণ চিন্তিত। ট্রাম্পের এই মন্তব্য শুনে পরিস্থিতিতে একটা বেশ কিছুটা হাস্যরসের তৈরি হয়। আসলে লেভিট যে পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য পদ ছাড়ছেন সেটাকে মজার ছলে তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর অ্যালেক্সিস ম্যাকডামাস ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেন ক্যারোলিন লেভিট চলে গেলে হোয়াইট হাউসের ব্রিফিং রুমের পোডিয়ামে তিনি কাকে দেখতে চান। আর তখন আসে সেই চমক, ট্রাম্প ম্যাকডামাসের দিকে তাকিয়ে বলেন আপনি। শুধু তাই নয়, এরপর তিনি মজার ছলেই যোগ করেন আপনি কেমন আছেন বা আপনি সেই দায়িত্ব নিতে পারবেন কিনা সেই ইঙ্গিতটাও তিনি দেন। অর্থাৎ সাক্ষাৎকারের মাঝে সাংবাদিক অ্যালেক্সিস ম্যাকডামাসকে সম্ভাব্য নতুন প্রেস সেক্রেটারি হিসাবে সামনে আনলেন ট্রাম্প। এই সময় ক্যারোলিন লেভিট কাছেই ছিলেন। ট্রাম্প তার প্রতিক্রিয়াও জানতে চান। এরপর ম্যাকডামাসের প্রশংসা করে ট্রাম্প বলেন তিনি সবসময় তাকে পছন্দ করেন এবং তার মতে ম্যাকডামাস এই কাজটি খুব সহজভাবে আর ভালোভাবে করতে পারবেন। এই কথোপকথনের পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ট্রাম্প কি সত্যি অ্যালেক্সিস ম্যাকডামাসকে নতুন প্রেস সেক্রেটারি হিসাবে ভাবছেন, নাকি পুরো বিষয়টাই ছিল সাক্ষাৎকারের মধ্যে করা একটা মজার মন্তব্য। এখনো পর্যন্ত হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি, তাই ম্যাকডামাসকে পরবর্তী প্রেস সেক্রেটারি হিসাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ট্রাম্প নিজে তার নাম প্রকাশ্যে উল্লেখ করায় বিষয়টি অবশ্য নতুন করে আলোচনায় উঠে এসেছে। অ্যালেক্সিস ম্যাকডামাস একজন সাংবাদিক, তিনি নিউ ইয়র্ক থেকে কাজ করেন। 2024 সালে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বা নির্বাচনের সময় তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ খবর কভার করেছিলেন। ট্রাম্পকে নিয়ে রিপোর্টিংয়ের ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে। 2024 সালে নির্বাচনী প্রচারের সময় তিনি নিয়মিত রাজনৈতিক ঘটনা কভার করেছেন। এর আগে আমেরিকার বিভিন্ন বড় ঘটনা নিয়েও রিপোর্ট করেছেন তিনি। তাই সাংবাদিকতা থেকে সরাসরি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব যাওয়ার সম্ভাবনা একেবারে অসম্ভব নয়। তবে এখানে এখনো পর্যন্ত শুধুই সম্ভাবনা, জল্পনার পর্যায়টা থাকছে। এদিকে ক্যারোলিন লেভিটের পদ ছাড়ার সিদ্ধান্ত আমেরিকান রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাত্র 28 বছর বয়সে লেভিট হোয়াইট হাউসের ইতিহাসের সবথেকে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। দ্বিতীয়বার ট্রাম্প প্রশাসনে তিনি অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। নিয়মিত সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসনের নীতি সিদ্ধান্তের পক্ষে জোরালো সওয়াল করতেন। ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। প্রেস সেক্রেটারি হিসাবে লেভিট বারবার ট্রাম্পের নীতিকে সমর্থন করেছেন, প্রশাসনের অবস্থানকে স্পষ্টভাবে সকলের সামনে তুলে ধরেছেন। তবে এখন তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
লেভিট জানাচ্ছেন তার দুটো ছোট সন্তান রয়েছে। সম্প্রতি তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। 1 মে তিনি দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে জুলাই মাসে আবার হোয়াইট হাউস ব্রিফিং রুমে তিনি ফিরেছিলেন। তবে শেষ পর্যন্ত পরিবারকে আরও বেশি করে সময় দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ট্রাম্পও তার এই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন লেভিট হোয়াইট হাউস ছাড়লেও তার সঙ্গে রাজনৈতিক যোগাযোগ তার থাকবে। তিনি ভবিষ্যতেও ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাইরের পরামর্শদাতা হিসাবে থাকবেন বলেও জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। অর্থাৎ পদ ছাড়লেও ট্রাম্পের রাজনৈতিক পরিষদ থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না লেভিট। তবে তার বিদায় ঘিরে অন্য একটি জল্পনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন তার পদত্যাগের সঙ্গে তুরস্ক থেকে ট্রাম্পের বিমান যাত্রা নিয়ে আগের একটি বিতর্কিত ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা। এই বিষয়ে ইরানের দূতাবাসের পক্ষ থেকে একটি দাবি সামনে এসেছিল। সেখানে লেভিটের পদত্যাগকে ট্রাম্পের 8 জুলাই আঙ্কারা থেকে রওনা হওয়ার সময় বিমান বদলের একটি ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়। দাবি করা হয়েছিল নিরাপত্তাজনিত একটি আশঙ্কার পর ট্রাম্প অন্য একটি বিমানে চলে যান এবং লেভিট সেই ফ্লাইটে ছিলেন না। তবে এই দাবি নিয়ে হোয়াইট হাউসের বক্তব্য আলাদা ছিল। হোয়াইট হাউস জানিয়েছিল ওই ফ্লাইটে লেভিট ছিলেন না, আর ট্রাম্পের বক্তব্য অনুযায়ী নিরাপত্তা আর সামরিক কর্মকর্তারা তাকে অন্য একটি বিমান ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, কারণ ইরান সংক্রান্ত একটি সম্ভাব্য নিরাপত্তার হুমকি চিহ্নিত করা হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যারোলিন লেভিট তার নিজে পদত্যাগের কারণ হিসেবে পরিবারকে উল্লেখ করেছেন। ট্রাম্পও তার সিদ্ধান্তকে সম্মান করে কথা বলেছেন। তাই বিমান নিয়ে তৈরি হওয়া জল্পনা এখনও প্রমাণিত কোনো কারণ হিসাবে উঠে আসছে না। এখন সবথেকে বড় প্রশ্ন, লেভিটের জায়গাতে কে আসবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত হোয়াইট হাউস দেয়নি। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর অ্যালেক্সিস ম্যাকডামাসের নাম অবশ্যই আলোচনায় এসেছে। বিশেষ করে তিনি যেহেতু সাংবাদিক, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের সময় সরাসরি প্রেস সেক্রেটারি হওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। তাই রাজনৈতিক মহলে নজর এখন তার দিকে। এর পাশাপাশি আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এখনও কোনো নামকে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। প্রেস সেক্রেটারির দায়িত্ব যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার প্রয়োজন নেই। প্রত্যেক দিন হোয়াইট হাউসের নীতি, প্রেসিডেন্টের সিদ্ধান্ত, সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয় এই পদে থাকা অর্থাৎ প্রেস সেক্রেটারি পদে থাকা ব্যক্তিকে। তাই নতুন প্রেস সেক্রেটারি শুধু একজন মুখপাত্র নন, তিনি ট্রাম্প প্রশাসনের জনসমক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হতে পারেন। ক্যারোলিন লেভিট সেই ভূমিকায় অত্যন্ত দৃশ্যমান ছিলেন। এবার তার জায়গায় কে আসবেন তা নিয়ে স্বাভাবিকভাবেই একটা আগ্রহ তৈরি হয়েছে। আর সেই আগ্রহের মধ্যে ট্রাম্প নিজে অ্যালেক্সিস ম্যাকডামাসের নাম সামনে এনেছেন। তবে এটাও মনে রাখা জরুরি, ট্রাম্পের মন্তব্যটি ছিল সাক্ষাৎকারের মধ্যে করা একটি মন্তব্য। এখনো পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে ম্যাকডামাসকে নতুন প্রেস সেক্রেটারি করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।